রয়েছেন আমিনা জুয়েলার্সের রাইডার পয়েন্ট দিয়ে যেতে চান এবং যেটি রয়েছে দুর্গাপুর 3 দুর্গাপুর 2 দুর্গাপুর থেকে রাইডার এসেছেন এবং তিনি আসলে পয়েন্ট ছিনিয়ে নেবার জন্য এই চেষ্টাটি করে যাচ্ছেন। এরই মধ্যে 2 পয়েন্ট ছুঁয়ে দিয়েছেন এর মধ্যে দুর্গাপুর 3 এবং আমিনা জুয়েলার্স 0। একের পর এক পয়েন্ট হারাচ্ছেন। দেখাই যাক কি হয়। আমিনা জুয়েলার্সের রাইডার পয়েন্ট ছিনিয়ে আনতে তিনি কিন্তু আপনার চেষ্টা করছেন। দেখাই যাক তার পায়ে ধুলা দিয়ে তাকে আসলে তালুবন্দি করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। না, আমিনা জুয়েলার্সের রাইডার পারবেন না পয়েন্ট ছিনিয়ে আনতে। এবারে পালা 3 দুর্গাপুরের জন্য। 3 দুর্গাপুরের রাইডার তিনি তৈরি, এসেছেন অপর প্রান্তে। দেখাই যাক তাকে আসলে বন্দী করতে পারে কিনা আমিনা জুয়েলার্সের খেলোয়াড়গণ। 7 জন তৈরি, কি হয় বলা যাচ্ছে না। রাইডারকে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। আমিনা জুয়েলার্স পারলেন না। এর মধ্যে 4র্থ পয়েন্ট তারা নিয়ে নিলেন। অপরদিকে আমিনা জুয়েলার্স তারা এখনো পর্যন্ত তাদের পয়েন্টের তালিকা শূন্য। দিয়েছেন পরবর্তী রাইডার পয়েন্ট ছিনিয়ে আনবার আক্রমণ চেষ্টা। দেখা যাক কি হয়। দক্ষিণ প্রান্তে তারা এই মুহূর্তে রক্ষণ করছেন। ভেজা ভেজা পা, সেই পায়ে মাটি দিয়ে তাকে আটকাবার চেষ্টা। কি হয় বলা যায় না, চলে এসেছেন এবং এই প্রথম পয়েন্ট তালিকার যে খাতাটি সেটি আসলে খুলতে পারলেন আমিনা জুয়েলার্স। তারা 1, অপরদিকে 3 দুর্গাপুর 4। টাইগার তৈরি, এসেছেন কোর্টে, তাকে আটকে দিতে হবে। 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে আমিনা। 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে আমিনা। দেখা যাক কি হয়। ছুঁয়ে দিয়েছেন কিন্তু না, স্বীকার করছেন না, স্বীকার করছেন না। হয়নি, রেফারি তার সিদ্ধান্ত চূড়ান্ত। দেখাই যাক কি হয়। আটকাবার আক্রমণ চেষ্টা আমিনা জুয়েলার্সের। অপরদিকে কিন্তু না, ছুটে চলে গেলেন টাইগার লাভ দিয়ে। 5ম পয়েন্ট দুর্গাপুর। দক্ষিণ প্রান্তে যে খেলোয়াড়দেরকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে, এরা হল দুর্গাপুর। অপরদিকে উত্তর প্রান্তে যে খেলোয়াড়দেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা হলেন যেটি আমিনা। আমিনা জুয়েলার্স তাদের রাইডার দিয়েছেন। তারা এরই মধ্যে মাত্র 1টি পয়েন্ট পেয়েছে। অপরদিকে 7 পয়েন্ট পেয়েছে। দেখা যাক রেফারি নেবেন সিদ্ধান্ত। আজকে অথবা চলে গেছে, এমপি হচ্ছে। রেফারিকে সিদ্ধান্ত নিতে দিন, রেফারিকে সিদ্ধান্ত নিতে দিন। দুর্গাপুর পেয়েছে পয়েন্ট, আমিনা আবারও হারিয়েছেন পয়েন্ট। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে। যে কোনো একটি দল আজকের এই খেলায় জয়লাভ করবে, তবে এখনো সময় কিন্তু দীর্ঘক্ষণ। এখনো প্রথম রাউন্ডের খেলা চলছে, সুতরাং অধৈর্য হবার কিছু নেই। সুন্দর খেলার মাধ্যমে মনোবল শক্ত রেখে আসলে মোকাবেলা করতে হবে এবং দুটি টিমকেই শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। কে বিজয়ী হয়। 30 সেকেন্ড সময় তার শেষ, কিন্তু কোনো পয়েন্ট এবার আসলে ফিরিয়ে যেতে পারেনি।
টিম দুর্গাপুরের টাইগার। এবারে রাইডার চলে এসেছেন আমিমা জুয়েলার্সের পক্ষ থেকে। দেখাই যাক বিপজ্জনক অবস্থা কন্ট্রোল করতে পেরেছেন নিজেকে। কি হয় বলা যায় না। আমিমা জুয়েলার্সকে আরো পয়েন্ট অর্জন করতে হবে। তারা মাত্র একটি পয়েন্ট পেয়েছেন, সুতরাং বেশ কিছু পয়েন্টে এই তো আমিমা জুয়েলার্স আরো যুক্ত হচ্ছেন পয়েন্ট তালিকায়। এরই মধ্যে তারা 2টি পয়েন্ট অর্জন করেছেন। অপরদিকে টিম দুর্গাপুর রয়েছে 5-এ। টিম দুর্গাপুরের টাইগার তুহিন তিনি এসেছেন। দেখা যাক কি হয়। কোনো পয়েন্টে ছাড় নয়। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে, কোনো দল কাউকে ছাড় দিতে তৈরি নয়। টাইগার তুহিন যথেষ্ট শক্তিশালী টিম দুর্গাপুরের খেলোয়াড়। কি হয় বলা যায় না। না, তিনি কোনো পয়েন্ট নিয়ে যেতে পারেননি 30 সেকেন্ড নির্ধারিত সময়ের মধ্যে। দুর্গাপুর 6, আমিমা জুয়েলার্স 2। দুর্গাপুর 6, আমিমা জুয়েলার্স 2। আমিমা জুয়েলার্সকে জিততে হলে কিন্তু পয়েন্ট হারানো চলবে না। দেখাই যাক তাদের রাইডার এবারে পয়েন্ট ছিনিয়ে আনতে পারেন কিনা। বেশ শক্তিশালী খেলোয়াড় এবং বেশ চৌকস, তিনি ধরা দিতে প্রস্তুত নন। দেখাই যাক কি হয়। অপরদিকে টিম দুর্গাপুর তারাও পয়েন্ট ছাড় দিতে রাজি নয়। এর মধ্যে 6 পয়েন্টে 4 পয়েন্টে তারা এগিয়ে রয়েছেন। সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। 30 সেকেন্ড নির্ধারিত সময়। এরই মধ্যে দিয়ে দিতে হবে 40 সেকেন্ড সময়। রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং আমিমা জুয়েলার্স তাদের খেলা এসেছেন। রেফারি এবং লাইনম্যান সহকারী রেফারি তারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি আসলে আপনাকে মেনে নিতে হবে। আমিমা জুয়েলার্স টিম দুর্গাপুর 6। আমাদের বিশেষ এখানে বসে খেলা অবলম্বন করছেন। কোথাও সারাবার জায়গা পর্যন্ত নেই চড়াইখোল গোলাবিশ এই প্রান্তে। ধরা করে দিয়েছেন আমিমা জুয়েলার্স। আমিমা জুয়েলার্স 4, টিম দুর্গাপুর 6। আমিমা জুয়েলার্স 4, টিম দুর্গাপুর 6। ধীরে ধীরে খেলা কিন্তু জমে উঠেছে। হাফ টাইম হবার আগেই সেই চতুরতার সাথে এবং চৌদ্দ খেলোয়াড় তিনি কিন্তু ধরা দিতে রাজি নন। পয়েন্ট ছিনিয়ে আনতে সদা তৎপর। দেখাই যাক কি হয়। তামিমা 5 পয়েন্ট, টিম দুর্গাপুর 6। 1 পয়েন্টের ব্যবধান। লড়াই চলছে হাড্ডাহাড্ডি। কিন্তু না টিম দুর্গাপুর 7, তামিমা আমিমা 5।
তিন দুর্গাপুর 7। আমিমার ডিফেন্সিভ খেলোয়াড় তিনি আসলে একটু আহত হয়েছেন, তিনি তার তোয়ালে ব্যথা পেয়েছেন। যদি ডাক্তারের প্রয়োজন হয় কিংবা তার বিশ্রামের প্রয়োজন হয় আমাদেরকে অতি সত্বর জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। কোন পয়েন্ট না নিয়ে জিততে হয়েছে আমিমা জুয়েলার্সের রাইডারকে। 5 আমিমা, 7 দুর্গাপুর। ফাইনাল খেলা চলছে, রাইডার এগিয়ে চলে গিয়েছেন। দুর্গাপুর 8 আমিমা 5। দুর্গাপুর 8 আমিমা জুয়েলার্স 5। 3 পয়েন্ট এগিয়ে রয়েছে এই মুহূর্তে দুর্গাপুর। চল্লিশ সেকেন্ড নির্ধারিত সময়, ধীরে ধীরে শেষ প্রান্তে। এখনো পয়েন্ট অর্জন করতে পারেননি তামিমার জায়গা, শেষ হয়ে গেল। খালি হাতেই ফিরতে হলো। আমিমার পয়েন্ট 5, দুর্গাপুর 8। দুর্গাপুর 8, আমিমা 5। উনি টাইগার এসেছেন। পয়েন্ট জিতার চেষ্টা, সিদ্ধান্ত নেবেন। আমিমা জুয়েলার্স 6, দুর্গাপুর 3। আমিমার রাইডার তিনি কিন্তু তৈরি, অপরপ্রান্তে গিয়েছেন। দক্ষিণ প্রান্তে তিনি দুর্গাপুর, তারাই মুহূর্তে রক্ষণে ধরবার চেষ্টায় আমিমার রাইডারকে। আমিমাও ছাড় দিতে রাজি নন, দেখাই যাক কি হয়। 3 পয়েন্ট এগিয়ে রয়েছে দুর্গাপুর। আপনাদের অনুরোধ জানাচ্ছি ধৈর্য ধরে এই মহা লড়াই উপভোগ করবার জন্য। খেলা কিন্তু জমে উঠেছে। 40 সেকেন্ড সময় শেষ। আমিমা জায়গার কোন পয়েন্ট অর্জন করে আসতে পারেনি। লড়াই 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 কিন্তু চলছে দুর্গাপুর এবং আমিমা জুয়েলার্সের মধ্যে। 40 সেকেন্ড সময় শেষের পথে। পয়েন্ট অর্জন করতে হলে এর মধ্যে দিয়ে দিতে হবে। কি হয় বলা যায় না, কিন্তু পারলেন না। দুর্গাপুর 8, আমিমা জুয়েলার্স 6।
আমিনা জুয়েলার্সের খেলোয়াড় পয়েন্ট ছিনিয়ে আনতে শুরু করলেন। মাঠের দক্ষিণ প্রান্তে দুর্গাপুর টিম, তারা এই মুহূর্তে রক্ষণে। অপরদিকে মাঠের উত্তর প্রান্তে টিম তামিমা, টিম আমিবা, তারা 2 পয়েন্টে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। পয়েন্ট ছাড়াই ফিরতে হলো। দক্ষিণ প্রান্তে আমিনা জুয়েলার্স, তারা এই মুহূর্তে রক্ষণ করছেন। যে কোনো মূল্যে পয়েন্ট ছিনিয়ে নেবেন। না, পারলেন না। এরই মধ্যে ওরা গিয়ে দুর্গাপুর 1 পয়েন্ট অর্জন করলেন। আমিনার জন্য দুর্ভাগ্য, তাদের খেলোয়াড় আসলে পড়া গিয়েছে। তাদের বাইরে যাবার জন্য আসলে তাদেরকে এই জরিমানা, তাদের বাইরে যাওয়া যাবে না। বৈদ্যুতিক বিভ্রাটের জন্য আমরা আন্তরিক দুঃখিত। কারেন্টের তার নড়াচড়া না করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। খেলার এই মুহূর্তের অবস্থান আমরা যদি পয়েন্ট তালিকার দিকে তাকাই, দুর্গাপুর 9, আমিনা জুয়েলার্স 6। দুর্গাপুর 9 যারা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে, এই মুহূর্তে তারা রক্ষণ করছে। অপরদিকে মাঠের উত্তর প্রান্তে রয়েছে আমিনা জুয়েলার্স, তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে 3 পয়েন্ট পিছিয়ে রয়েছে। তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে পয়েন্ট বাড়াবার জন্য। 40 সেকেন্ডে পয়েন্ট ছাড়াই দিতে হলো। কঠিন লড়াই, কঠিন লড়াই, একদম তালুবন্দি করে ফেলেছেন, আটকে দিয়েছেন আমিনা জুয়েলার্স। তারা পেয়ে যাচ্ছেন আরো 1 পয়েন্ট। দুর্গাপুর 9। ফাইনাল
জিতবার জন্য দুটি দলই এই মুহূর্তে একটু রক্ষণশীল নীতিতে খেলছে। পয়েন্ট হারানো যাবে না, পয়েন্ট ছিনিয়ে আনতে হবে। 9 আর 7 লড়াই চলছে। দুর্গাপুর 9, আমিনা জুয়েলার্স 7। প্রথমার্ধের এটি আসলে লাস্ট দুধ, যেটি আসলে রেফারি বলেছেন, এবং হাফ টাইম